গাজা থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল। উপত্যকাটির গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো থেকে পিছু হটছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির মধ্যাঞ্চল থেকে সামরিক ব্রিগেডগুলোর সরে যাওয়ার তথ্য জানিয়েছে আল জাজিরা। শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকরের কথা নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী। জানায় সেনা প্রত্যাহারের প্রাথমিক পর্যায় সম্পন্ন হয়েছে। শান্তি চুক্তিতে নির্ধারিত সীমান্ত রেখায় সরিয়ে নেওয়া হচ্ছে ট্যাঙ্ক সহ সশস্ত্র সামরিক যান। যুদ্ধ বন্ধের খবরে গাজা সিটিতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। অঞ্চলটি থেকে বলপূর্বক 7 লাখের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছিল ইসরায়েলি বাহিনী। সেনারা সরে যেতেই উত্তরাঞ্চল থেকে গাজা সিটির মধ্যাঞ্চলের দিকে হাজারো মানুষের ফেরত আসার খবর দিচ্ছে গণমাধ্যমগুলো। ধ্বংসস্তূপের মধ্যেই ফেরত আসছেন বাসিন্দারা। তবে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় বিস্ফোরণ হামলা পুরোপুরি বন্ধ হয়নি। 24 ঘণ্টায় গাজায় 17 জনের মৃত্যুর কথা জানিয়েছে আল জাজিরা। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। গাজা ঘিরে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বিমানের টহলও অব্যাহত রয়েছে। শান্তি পরিকল্পনা বাস্তবায়ন ও সমন্বয়ে ইসরায়েলে 200 সেনা মোতায়েন করেছে আমেরিকা। তবে আমেরিকার এসব সেনা গাজায় প্রবেশ করবে না বলে নিশ্চিত করেছে ট্রাম্প সরকার। যুদ্ধবিরতির সবচেয়ে জটিল সময়ে প্রবেশ করেছে হামাস ও ইসরায়েল। আগামী 72 ঘণ্টার মধ্যে দুই পক্ষের বন্দি বিনিময় কার্যকর হবে। ইসরায়েলের জীবিত ও মৃত 48 জিম্মিকে হস্তান্তর করবে হামাস। বিনিময়ে তেল আবিবের কারাগার থেকে মুক্তি পাবেন প্রায় 1700 ফিলিস্তিনি বন্দী। গাজায় গুরুতর সংকট সামাল দিতে দৈনিক খাবার ও চিকিৎসা সরঞ্জামবাহী 600 ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতির কথা জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে ইসরায়েলের অনুমোদন নিয়ে রাফা সীমান্ত দিয়ে ফিলিস্তিনিরা ইজিপ্টে যেতে পারবেন বলেও অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রবিরতি কার্যকরের পর সংবাদ সম্মেলনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যে চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়েছে সেই প্রস্তাব অনেক আগেই ইসরায়েলকে দেয়া হয়েছিল, এমন দাবি নাকচ করে দেন তিনি। বলেন, হামাস এর আগে একসাথে সব জিম্মিকে মুক্তি দিতে কখনোই রাজি হয়নি। হামাস এখন জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে, কারণ এখন তাদের গলার কাছে তলোয়ার ঝুলছে। হামাস শুধু তখনই রাজি হয়েছে যখন তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সব জিম্মিদের দ্রুতই শনাক্ত করব। আমরা বিশাল জয় অর্জন করেছি, আর তা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছে। নিজের বার্তায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পকে ধন্যবাদও জানান নেতানিয়াহু। একই সাথে হামাসকে হুঁশিয়ারিও দেন তিনি। জানান, গাজাকে বেসামরিকীকরণ করা হবে, অস্ত্র ত্যাগ করতে হবে হামাসকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।